আল্লাহ তাআলা বললেন, নবী হে, নিশ্চয় আমি আপনাকে কোরআনটা অবতীর্ণ করেছি সত্য সহকারে, যাতে করে আপনি এই সত্য কোরআন দিয়ে মানুষের মধ্যে যত বিবাদমান বিষয় রয়েছে, যত মামলা মুকদ্দমা আর ঝামেলা রয়েছে, সব কিছু যাতে আপনি কোরআন দিয়ে সমাধান করতে পারেন, সেই কারণে আমি আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছি। আর আপনি অবশ্যই অবশ্যই খেয়ানতকারীদের সাথে কোনো সময় ওঠা বসা করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতটায় আমরা কি বললাম? সরল অর্থ, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে, নিশ্চয় আমি আপনাকে যেই কিতাবটা দিয়েছি এটা সত্য সহকারে দিয়েছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আমি আল্লাহর দেওয়া এই কিতাব দিয়ে মানুষের মধ্যে সকল মামলা মুকদ্দমা সমস্যা ভেজাল আর যত ত্রুটি রয়েছে সব যাতে আপনি নিষ্পত্তি করতে পারেন এই কোরআন দিয়ে। আর আপনি যারা খেয়ানত করে তাদের সাথে ওঠা বসা করবেন না। আমার এই সরল অনুবাদ কি আপনারা বুঝতে পেরেছেন? কারোর কি কষ্ট হয়েছে বুঝতে? এখন চলেন, আল্লাহ তাআলা যে বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে, আপনাকে কিতাবটা আমি দিয়েছি সত্য সহকারে। একটু জোরে বলুন তো, এই কোরআনটা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, এই কোরআনটা মিথ্যা না সত্য? আমরা শুধু বললেই হবে নাকি কোরআন এই কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী, আমি আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করেছি এই কিতাবটা আমি অত্যন্ত নির্ভুল করে, ত্রুটিপূর্ণ করে, ভেজাল মুক্ত করে, একেবারে সহি শুদ্ধ, কোনো কনফিউশন আর ডাউট আমি এই কিতাবের মধ্যে রাখি নাই। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আছে কোনো ভুল এই কিতাবের মধ্যে? কেউ কি কোনোদিন ভুল খুঁজে পেয়েছে? কিয়ামত পর্যন্ত খুঁজলে কি কেউ ভুল পাবে? না, বরং আল্লাহ তাআলা বলেছেন, আমার এই কোরআনটাকে যদি কেউ মিথ্যা মনে করো তবে এই কোরআন থেকে তোমরা ভুল বের করে নিয়ে আসো। এরকম চ্যালেঞ্জ কি কোনো কিতাবের মধ্যে থাকে? কোনো কিতাবের মধ্যে এই চ্যালেঞ্জ থাকে না। বরং দুনিয়ার যে কোনো কিতাব, বই পুস্তক আপনারা বের করবেন, খোলার পরে যখন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বের করবেন, সেখানে কি লেখা থাকে? যে দ্রুত কম্পিউটারে কাজ করতে গিয়ে, ছাপাইতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে, কেউ যদি ভুল পান আমাদেরকে জানাবেন, পরের সংশোধনীতে ঠিক করে নিব। লেখা থাকে না? থাকে না? লেখা থাকে না? কোরআন বইয়ের শুরুতেই লিখে দেয়, কেউ ভুল পাইলে আমাদেরকে জানাবেন, পরের বারে আমরা ঠিক করে নিব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার শুরুতেই বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাবটা দিয়েছি এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন আর কোনো ডাউট করার কোনো সুযোগ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বরং রব্বুল আলামিন বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কেউ যদি মনে করো আমার এই কোরআনের কোন আয়াতের মধ্যে ভুল রয়েছে, কেউ যদি কোরআনের কোন সূরার মধ্যে ভুল রয়েছে মনে করো, কেউ যদি কোরআনটাকে অস্বীকার করতে চাও, তবে যাও দুনিয়ায় তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে আমি আল্লাহ ছাড়া যার সহযোগিতা প্রয়োজন তার কাছ থেকে সহযোগিতা গ্রহণ করো। সবাইকে সাথে নিয়ে আমি কোরআন থেকে, আমার এই কোরআন থেকে একটি আয়াত অথবা সূরার কোনো ভুল তৈরি করে নিয়ে আসো। আর আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই এটা তোমাদের দ্বারা কোশ্চেন কালেও সম্ভব। কেউ কি ভুল ধরতে পেরেছে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শুধু ভুল নেই তাই বলেনি নাই, বরং বললেন, কারা মনে করো কোরআনের মধ্যে ভুল আছে, যাও যাকে খুশি সহযোগিতা নাও। তোমার রাজনৈতিক দলের নেতা কর্মী হোক, তোমার পরিবারের লোকজন হোক, অর্থনীতিবিদ হোক, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বড় বড় নেতৃবৃন্দ হোক, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের নেতানিয়াহু, আর ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন, আর পার্শ্ববর্তী দাদাদের দেশ ওই নরেন্দ্র মোদী থেকে শুরু করে যাকে খুশি তোমাদের সাথে নাও। নেওয়ার পরে আমার এই কোরআন থেকে একটা আয়াত অথবা সূরা থেকে একটা ভুল বের করে নিয়ে আসো। যদি তোমরা পারো, কার সহযোগিতা লাগবে নিয়ে আসো। বলেন তো, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে?
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ পারবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে আপনাকে আমি যেই কিতাবটা দান করেছি এটা সত্য সহকারে দান করেছি। এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো কনফিউশন আর ডাউট আমি আল্লাহ রাখি নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, সত্য সহকারে কিতাব দিয়েছি। কেন দিয়েছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তোমাকে দিয়েছি, এই কোরআনটা দিয়েছি এই কারণেই, যাতে করে মানুষের মধ্যে যত সমস্যা আছে, যত মামলা আছে, যত মোকদ্দমা আছে, যত ভেজাল আছে, যত ঝামেলা আছে, যত পারস্পরিক বিরোধ আছে, সব কিছু আপনি এই কোরআন দিয়ে সমাধান করে দিবেন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ কি বললেন? কোরআন আমি দিয়েছি আপনাকে সত্য সহকারে, আর এই কোরআন দিয়ে আপনি কি করবেন? মানুষের মধ্যে সব সমস্যার সমাধান করবেন। একটু আমার সাথে বলেন তো, সব সমস্যার সমাধান জোরে দিতে পারে আল কোরআন। সবাই বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আরেকবার, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে আপনাকে আমি সত্য কিতাব দিয়েছি, এর মধ্যে ভুল নাই, ত্রুটি নাই, কনফিউশন আর ডাউট নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আপনি মানুষের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করে দেন। এখন আপনারা আমাকে বলেন, এই কোরআন দিয়ে কি সকল সমস্যার সমাধান হয়? হয়? এখন কি এই দেশে, আমাদের এই সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে এই কোরআনের আইন দিয়ে কি সব সমস্যার সমাধান হয়? যতদিন পর্যন্ত এই সমাজটা কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে না, যতদিন পর্যন্ত এই সমাজে সুখ, শান্তি আর ইসলামের যে শান্তি সমৃদ্ধি, এটা কল্পনা করার কোনো সুযোগ আছে? আমরা তো বলি ইসলাম মানে শান্তি আর কোরআন মানলে শান্তি। যতদিন পর্যন্ত এটা শুধু মুখে বলবো, ততদিন পর্যন্ত কোনো শান্তির লেশ থাকবে না। আর যখন গিয়ে এই কোরআনটা নিজের বুকে সেটেল করে দিব, কোরআনটা সংবিধানে সেটেল করে দিব, কোরআন দিয়ে এই সমাজ, এই দেশ আর রাষ্ট্র পরিচালিত হবে, তখন গিয়ে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে এই সমাজটা ভরে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, নবী হে সত্য কোরআন দিয়েছি যাতে করে আপনি কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা এই কোরআন নিয়ে সমাজটা পরিচালনা করি না। এই আয়াতটা যখন অবতীর্ণ করা হয়, ছোট্ট একটা সুন্দর ঘটনা রয়েছে সেখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আনসারদের বনু জাফর গোত্রের একজন মুসলমান ব্যক্তি, যার নাম হচ্ছে তামা, এই তামা নামক ব্যক্তি কি করেছেন? আরেকজন আনসারীর বাড়ি থেকে একটা বর্ম আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছেন। বর্ম চেনেন আপনারা? বর্ম আমাদের এলাকায় আমরা দুর্মুষ বলি। ওই যে লাঠি বা বাঁশের মাথায় অথবা রড দিয়ে দাঁড় করাইয়া নিচে সিমেন্ট বালু দিয়ে ঢালাই করি, যেটা দিয়ে আমরা মাটি পিটে সমান করি। কি বলেন আপনারা? দুর্মুষ বলি না? আনসারদের বনু জাফর গোত্রের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে তামা। তামা নামক এই ব্যক্তি আরেকজন আনসারীর বাড়ি থেকে একটা বর্ম বা দুর্মুষ এবং কিছু খাদ্য সামগ্রী চুরি করে ফেললেন। চুরি করার পরে সে যখন দেখলো চুরির এই ঘটনাটা মানুষের মধ্যে প্রচার হয়ে গিয়েছে, মানুষের মাঝে জানাজানি হয়ে গিয়েছে, অমুকের বাড়ি থেকে চুরি হয়েছে, আর খুব সম্ভবত তামা নামক এই ব্যক্তিটা চুরি করেছে। চুরি করলে প্রচার হয় না? হয় না? যেই চুরি করুক, দুদিন আগে হোক আর পরে হোক, সেটা সত্য প্রকাশ পায় কি পায় না? তামা নামক এই ব্যক্তি যখন চুরি করলেন, চতুর্দিকে যখন এই কথা ছড়িয়ে পড়লো অমুকের বাড়ি থেকে চুরি হয়েছে আর তামা নামক এই ব্যক্তি মনে হয় চুরি করেছে, এই ঘটনাটা যখন ছড়িয়ে পড়তে লাগলো, তামা নামক এই ব্যক্তিটা ছিল অত্যন্ত চালাক। চালাক বোঝেন তো? ওই আমাদের দেশের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর হাসানুল হক এনোরা, এরা কি চালাক ছিল না? চালাক যদি নাই হয়, এতদিন ক্ষমতায় থাকার পরে, দাপট কর্তৃত্ব আর নেতৃত্ব দেখার পরে, খেলা হবে বলার পরে যখন খেলা শুরু হয়েছে, এই ময়দান থেকে হাজার হাজার নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়ে যদি চলে না যেত, তাহলে ওরা যদি চালাক না হতো, তাহলে কি বিপদগামীতে নেতা কর্মীদের রেখে কি পালিয়ে যেত?
এই তামা নামক ব্যক্তিটি ছিল অত্যন্ত চালাক। এইটা চুরি করার পরে যখন চতুর্দিকে ঘটনাটা ছড়িয়ে পড়লো, সে চিন্তা করলো ধরা তো খাওয়া যাবে না, চুরি আমি করেছি কিন্তু এটা প্রকাশ পাওয়া যাবে না। নিজের চুরির অপরাধ থেকে বাঁচার জন্য চুরি করা ওই মালামালগুলো আরেকজন ইহুদির বাড়িতে গিয়ে রেখে আসলো। যে চুরি করেছিল এই লোকটা মুসলমান, আর যার বাড়িতে রাখলো এবং অপরাধী করার চেষ্টা করলো এই লোকটা হচ্ছে ইহুদি। এখন আমাদের দেশের কথাই বলেন, এখানে তো আমরা প্রায় 90% বেশি মুসলমান। একজন হিন্দুকে যদি অপরাধী বানাতে চাই, সাক্ষী টাক্ষী বেশি পাওয়া যাবে না? সহজ হবে কি হবে না? তামা নামক এই চালাক ব্যক্তি কি করলো, নিজে চুরির অপরাধ থেকে বাঁচার জন্য চুরি করা ওই দুর্মুষ, চুরি করা ওই বর্ম এবং খাদ্য সামগ্রীগুলো একজন ইহুদির বাড়িতে রেখে দিল। শুধু রেখেই ক্ষান্ত হলো না, তার পক্ষে সাক্ষী সংগ্রহ করার জন্য, ওই ইহুদিকে অপরাধী সাজানোর জন্য মিথ্যা কিছু সাক্ষী তার ভাই বেরাদারকে নিয়ে এসে জোগাড় করলো, যাতে করে ওই ইহুদিকে চোর সাব্যস্ত করা যায়। এইটার জন্য মিথ্যা সাক্ষী সংগ্রহ করলো। এখন আপনারা বলেন, অন্যায়ভাবে একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপানোর জন্য মিথ্যা সাক্ষী তৈরি করার প্রক্রিয়া এই দেশেও আছে না নাই? শুধু আগেই ছিল নাকি এখনো আছে? অপরাধ করেছে দেলু শিকদার, আর সাজা দেওয়া হয়েছে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর উপরে। যারা বলেন ঠিক কিনা? একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপানোর যে চেষ্টা, এটা শুধু এখনো নয়, যুগে যুগে যারা কাফের ছিল, যারা নাস্তিক মুরতাদ ছিল, আর স্বৈরাচার যারা ছিল, তারা প্রত্যেকে এই আচরণ করত। যারা বলেন ঠিক কিনা? তামা নামক এই ব্যক্তি নিজের অপরাধ থেকে বাঁচার জন্য ইহুদির বাড়িতে খাদ্যদ্রব্য আর চুরি করা এই মালামালগুলো রেখে দিয়ে মিথ্যা কিছু সাক্ষী সংগ্রহ করলেন। ইহুদি চিন্তা করে দেখলো, আমি তো নিজে চুরি করি নাই এবং আমার কাছে চুরির অপরাধ সাজাবে, এটা হতে পারে না। বিশ্ব নবী, মুসলমানদের নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবিত আছেন, তার কাছে গিয়ে আমি বিচারটা দেব। দুজনেই বিচার দিলেন। যার বাড়ি থেকে চুরি হলো সেও আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, যার বাড়ি থেকে উদ্ধার হলো সেও আল্লাহর নবীর কাছে বিচার দিলেন। তার কারণ, যার বাড়ি থেকে উদ্ধার হলো সে কি চুরি করেছে? আরেকজন চুরি করে তার কাছে অপরাধ চাপানোর জন্য রেখে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিচার করার জন্য যার বাড়ি থেকে চুরি হয়েছে তাকেও ডাকলেন, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাকেও ডাকলেন, যাকে সন্দেহ করা হলো ওই লোকটাকেও ডাকলেন, আর যাদেরকে সাক্ষী হিসাবে মিথ্যা প্রস্তুত করা হয়েছিল তাদেরকেও ডাকলেন। সবাইকে ডাকার পরে বিশ্ব নবী সবার কাছ থেকে বর্ণনাগুলো শুনলেন। বর্ণনা শোনার পরে, সাক্ষী গ্রহণ করার পরে বিশ্ব নবী রায় ঘোষণা করবেন, এরকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হলো। এখন আপনারা আমাকে বলেন, সাক্ষীরা যেই দিকে রায় দেয়, সাক্ষীদের বর্ণনা যেদিকে যায়, তার বিপরীত দিকে কি রায় দেওয়ার সুযোগ আছে? তাহলে যারা সাক্ষী দিতে আসছে, ওরা কি সত্য সাক্ষী দিচ্ছে নাকি বানানো মিথ্যা সাক্ষী দিতে আসছে? মিথ্যা সাক্ষী দিতে এসেছে। এই জন্য সাক্ষীদের বর্ণনা শোনার পরে বিশ্বনবী রায় ঘোষণা করবেন, তামা যে চুরি করলো তাকে নয়, বরং যার বাড়ি থেকে পাওয়া গেল ওই ইহুদিকে অপরাধী করে আল্লাহর নবী রায় ঘোষণা করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 105 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা অবতীর্ণ করে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, আপনাকে আমি যেই কিতাবটা দিয়েছি এটা সত্য সহকারে দিয়েছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষের সমস্যার বিচারগুলো পরিচালনা করবেন। তার মানে হলো যে রায়টা এখন ঘোষণা করেছেন, এই রায়টা কিন্তু সত্য হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি কোরআন দিয়েছি সত্য, আর দিয়েছি এই কারণে যাতে আপনি কোরআন দিয়ে বিচার করতে পারেন। আপনি যেই বিচার এখন রায় দিবেন, এই বিচার তো কোরআন দিয়ে হয় নাই। আল্লাহ তাআলা বিশ্বনবী কোরআন ছাড়া রায় ঘোষণা করে মিথ্যা রায় দিয়ে একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপা। আল্লাহ কি এই কথা চান? আল্লাহ যাতে বিশ্বনবী যাতে এই মিথ্যা রায় ঘোষণা না করে অপমানিত না হন, যুগ যুগ ধরে বিধর্মীরা ইহুদিরা যাতে লোক তুলে না বলতে পারে যে আল্লাহর নবী মিথ্যা রায় দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করার জন্য, জগৎবাসীকে সতর্ক করার জন্য, আর কোরআন নাজিলের অন্যতম কারণ জানানোর জন্য সূরা নিসার 105 নম্বর আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক,
লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী হে, কোরআন দিয়েছি সত্য সহকারে, আর এই কোরআন দিয়ে আপনি মানুষদের সকল সমস্যা, বিচার আর মামলাগুলো ফায়সালা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাথে সাথে বুঝতে পারলেন রায় এটা ঠিক হচ্ছে না, সাথে সাথে নতুন করে তদন্ত কমিটি গঠন করলেন, প্রত্যেকের বর্ণনা আবার শুনলেন এবং প্রকৃত অপরাধী ওই তামাকে চুরি করার অপরাধে সাব্যস্ত করে ইহুদিকে নিরপরাধ হিসেবে ঘোষণা দিয়ে বিশ্বনবী রায়টা ঘোষণা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার কথা হচ্ছে, এই যে একজন চুরি করলো, আরেকজনকে অপরাধী করার জন্য তার বাড়িতে মালামাল রেখে দিল, সাক্ষী মিথ্যাভাবে সংগ্রহ করলো, এই ঘটনা তখনই ছিল না এখনো আছে? আমার দেশ তো সেই দেশ যেই দেশে 1974 সালে জন্মগ্রহণ করার পরেও 71 সালের মামলার প্রধান সাক্ষী হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ তো সেই দেশ যেই দেশে গত 15 বছর স্বৈরাচারী স্টাইলে নেতৃত্ব দেওয়ার সময়ে বিশ্ববরেণ্য মুফাসসিরকে দর্শনকারী বানিয়েছে, তার যারা সাক্ষী দিয়েছে এই সাক্ষীরা তাদের বর্ণনায় বলেছে 6.5 কিলোমিটার দূরে থেকে খালি চোখে দেখেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দর্শন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 6.5 কিলোমিটার দূরে থেকে কোন লোক কি খালি চোখে দেখতে পায়? তারা মিথ্যা সাক্ষী দেওয়ার সিস্টেম শুধু এখন না, আগেও ছিল। তাহলে এরাও যে স্বৈরাচার, যে কাফের, ওই কাফেরদের সাথে এদের মিল আছে না নাই? আর এই কথা শোনার পরে তাদের মনটা খারাপ হবে। যারা মনে করবে বক্তা শুধু রাজনৈতিক কথা বলছে, যারা মনে করবে অমুক দলের বিরুদ্ধে বলছে, বুঝে নিতে হবে এরা ওই কাফের, মুশরিক, নাস্তিক আর স্বৈরাচারদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? কথা কি আমি বানিয়ে বলছি? এখন পর্যন্ত একটা কথা কি আমার মতো করে বলেছি নাকি কোরআন থেকে বলেছি? আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী হে, কোরআনটা দিয়েছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আমি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে মানুষের মধ্যে সকল বিচারগুলো ফায়সালা করতে পারেন। এখন আপনি বলেন তো, এই পৃথিবীতে যত আবিষ্কার রয়েছে প্রত্যেকটা আবিষ্কারের পিছনে কারণ আছে না নাই? কথা বলেন না কেন? কারণ আছে না নাই? মাইকটা যিনি আবিষ্কার করেছেন, ওনার উদ্দেশ্য হলো বক্তার মুখের কথাকে টেনে নিয়ে শ্রুতি মধুর করে উচ্চ আওয়াজে শ্রোতাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? লাইটটা যিনি আবিষ্কার করেছেন, অন্ধকারকে দূরীভূত করে এলাকাটাকে আলোকিত করে প্রত্যেকে যাতে নিজস্ব দৃষ্টিতে সকলকে সমানভাবে দেখতে পারে, এই উদ্দেশ্যে এই লাইটটা আবিষ্কার করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনটা পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই কোরআনটা পাঠানোর জন্য কোন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছি রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত পরিচালনা করার জন্য। এখন কি পরিচালনা হয়? প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্যের পিছনে আরো অনেক উদ্দেশ্য থাকে। যেমন আমরা কলম দিয়ে কি করি বলেন তো? কলম দিয়ে কি করি? মানুষ তার মনের মধ্যে কোন কথা আছে, পরীক্ষার প্রশ্নে কোন প্রশ্ন দেওয়া আছে, এইগুলোর উত্তর লেখার জন্য, নিজের মনের বক্তব্য পেশ করার জন্য, লিখে লিখে প্রকাশ করার জন্য কলম আবিষ্কার করা হয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু এই কলম দিয়ে যদি কারোর চোখে ঘুঁটা মারি, সেই মানুষকে আহত করা যাবে কি যাবে না? কাউকে যদি ঘুঁটা মারি, তার চামড়াটা ভেদ করে তাকে আহত করা যাবে কি যাবে না? কিন্তু কাউকে আহত করার জন্য, কারোর চোখ নষ্ট করার জন্য কি কলম আবিষ্কার করা হয়েছে? আবিষ্কার করা হয় নাই। মোবাইলটা, যে মোবাইলটা দিয়ে আমরা কথা বলি, এই মোবাইলটা দিয়ে শুধু কথা বলা যায় নাকি আরো অনেক কাজ হয়? এই মোবাইলে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, এই মোবাইল দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, এই মোবাইলে রেকর্ড করা যায়। এখন তো মোবাইলের ফ্ল্যাশ লাইটও আছে না নাই? আমরা আগে যখন 1.5 হাত লম্বা লাইট ব্যবহার করতাম, এখন কি লাগে? এখন তো যার হাতে মোবাইল আছে সেই মোবাইলে লাইট দিয়েই চলাচল করে। বলেন ঠিক কিনা? কিন্তু এই লাইট দেখার জন্য, ক্যালকুলেটর ব্যবহার করার জন্য কিংবা ছবি ভিডিওর জন্য কি মোবাইল আবিষ্কার করা হয়েছে? না। মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার প্রধান উদ্দেশ্য হলো দূরে থাকা আপনজনের কাছে প্রয়োজনীয় মুহূর্তে যার যেই প্রয়োজন, এই প্রয়োজনীয় বিষয়টা জানানোর জন্য, তথ্য আদান প্রদান করার জন্য মোবাইলটা আবিষ্কার করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ তাআলা এই কোরআনটা অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম দিয়ে ফু দিলে
লাউ গাছের পোকা মাকড় তাড়ানো যায়, কোরআনুল কারীম দিয়ে ফু দিলে নারিকেল গাছের ইঁদুর তাড়ানো যায়, কোরআনুল কারীম দিয়ে ফু দিলে ছোট বাচ্চাদের বিছানার প্রসাব বন্ধ করা যায়, আর কোরআনুল কারীম দিয়ে ফু দিলে মানুষের ঘরের জিন আর ভূত তাড়ানো যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন, বান্দারে, লাউ গাছের পোকামাকড় তাড়ানোর জন্য, নারিকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য, আর মানুষের ঘরের জিন ভূত তাড়ানোর জন্য, কিংবা ছোট্ট বাচ্চার প্রসাব বন্ধ করার জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে এই কোরআন দিয়ে যাতে সব পরিচালিত হয়, সেই জন্য আমি আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ বলে দিলেন, না, দুনিয়ার এই সকল কাজের জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই। আমার কোরআন নাজিলের প্রধান এবং মূল কারণ হচ্ছে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব কিছু যাতে এই কোরআন দিয়ে পরিচালিত হয়, সেই জন্যই আমি আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, কোরআন দিয়ে কি সব পরিচালিত হয়? আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে যারা দেশ চালায় না, কোরআন দিয়ে যারা ব্যক্তি জীবন চালায় না, কোরআন দিয়ে যারা সামাজিক জীবন চালায় না, কোরআন দিয়ে যারা আন্তর্জাতিক জীবন চালায় না, জীবনের প্রতিটি ক্ষেত্র যারা কোরআন দিয়ে পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হচ্ছে সব চাইতে বড় কাফের। কথা কার কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র চালায় না, ওরা ইমানদার নয়, বরং ওরাই হচ্ছে কাফের। কথা কার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা দেশ চালায় না, কোরআন দিয়ে যারা ব্যক্তি চালায় না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, বরং কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যারা চায়, তাদেরকে যারা অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, মামলা দেয়, হামলা করে, জেলখানায় নেয়, আল্লাহ বললেন ওরা ইমানদার নয়, বরং ওরাই হচ্ছে সব চাইতে বড় জালেম। কথা কার? এতটুকু বলে আল্লাহ তাআলা থামেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা ব্যক্তি চালায় না, কোরআন দিয়ে যারা পরিবার চালায় না, কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, কোরআন দিয়ে যারা দেশ চালায় না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, এবং কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যারা চায় না, কোরআনওয়ালাদের উপর যারা আক্রমণ করে, কোরআনওয়ালাদের উপর যারা মামলা দেয়, হামলা করে, জেলখানায় দেয়, রিমান্ডে দেয়, ক্রসফায়ার দেয়, আর ফাঁসির কাস্টে ঝুলায়, ওরা নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, রোজা করতে পারে, কিন্তু কোরআনের আইন না মানার কারণে, কোরআন দিয়ে দেশটা পরিচালনা হোক এটা না চাওয়ার কারণে, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে ওরাই হচ্ছে সব চাইতে বড় ফাসিক। কথা কার? তাহলে আল্লাহ বললেন কোরআন দিয়ে যারা দেশ চালায় না এবং কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চায় না, বরং যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য প্রচেষ্টা চালায়, ওদেরকে যারা মামলা দেয়, হামলা করে আর বাধা দেয়, ফাঁসির কাস্টে যারা ওদেরকে ধুলায়, এরা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত যা করুক না কেন, এরা ইমানদার নয়, বরং এরাই কাফের, এরাই জালেম, আর এরাই হচ্ছে ফাসিক। কথা কার? ফাসিক শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাসী বা জঙ্গি। কি অর্থ বলেন তো? ফাসিক মানে সন্ত্রাসী বা জঙ্গি। তা আল্লাহ বলছেন যারা কোরআনের আইন চায় না, কোরআনের বিরোধী, ওরাই হচ্ছে সন্ত্রাসী আর জঙ্গি। আর গত 15 বছর ধরে এই দেশে শুধু জিকির করা হয়েছে, দাঁড়িয়ে আছে যার জঙ্গি সে, টুপি আছে যার জঙ্গি সে, মাদ্রাসায় পড়ে যে সন্ত্রাসী সে, আলেম ওলামা মসজিদের ইমাম যারা সন্ত্রাসী তারা, এই কথা বলেছে না বলে নাই? কিন্তু আল্লাহর ঘোষণা কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা আর আলেম ইমামরা সন্ত্রাসী আর জঙ্গি নয়, বরং যারা কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চায় না, কোরআনওয়ালাদের উপর যারা আক্রমণ করে, মামলা দেয়, হামলা করে, ওই হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাসী আর জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? কথা কার? দোষই শুধু মোল্লার নাকি? আমরা কি কোরআন থেকে কথা বলি নাকি বানিয়ে কথা বলি? এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন থেকে না বানিয়ে? কোরআন থেকে আমরা কথা বলি, আর আপনাদের সহ্য হয় না,
বুঝে নিতে হবে কোরআনের কথা যাদের সহ্য হবে না এরাই কাফের, এরাই মুশরিক, এরাই নাস্তিক, এরাই মুরতাদ, এরাই ইসলামের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআনের কথা শোনার পরে যাদের আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে, শুরুতে বলেছি না, যাদের আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে, ঈমানটা দিন দিন বৃদ্ধি পাবে আর ভরসা করবে আল্লাহর উপরে, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে বিশ্বাসী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি যাতে করে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করা হয়, কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আর আন্তর্জাতিক জীবন, জীবনের সকল কাজগুলো যাতে কোরআন দিয়ে পরিচালিত হয়, আইনটা যাতে কোরআনের থাকে, বিচার যাতে কোরআন দিয়ে হয়, আমি আল্লাহ সেই জন্য কোরআন অবতীর্ণ করেছি। অথচ আজকে আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা যেখানে সেখানেই শুধু মার খাচ্ছে। ফিলিস্তিনে মার খায়, চেচনিয়ায় মার খায়, বসনিয়ায় মার খায়, আরাকানে মার খায়, আমার দেশেও মার খায় না, খায় না। একটাই কারণ, এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআনকে যদি বুকে ধারণ করতে পারতাম, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথকে যদি প্রকম্পিত করতে পারতাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার দীপ্ত শপথ নিয়ে যদি অগ্রসর হতে পারতাম, আমাদেরকে মার দেওয়া তো দূরের কথা, আমাদের নাম শুনলে তাদের কাপড় নষ্ট হয়ে যেত। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের শান্তি নাই, আমাদের মান নাই, মর্যাদা নাই। 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদ, ভারতীয় দালালরা ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী দিয়ে আদালতে প্রকাশ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারতাম, কোরআনকে যদি বুকে ধারণ করতে পারতাম, কোরআনের আইন দিয়ে সমাজটা পরিচালিত হোক, এই চিন্তা নিয়ে যদি কাজ করতে পারতাম, হিন্দুত্ববাদ, ভারতীয় দালাল, ভারতীয় আগ্রাসন, ইসকনের এই জঙ্গি সন্ত্রাসীরা আমার দেশের মুসলমানদের উপরে আঘাত করতে পারতো না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটি উদাহরণ দেই আমি আপনাদের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল, এটা হচ্ছে টেকনো কোম্পানির মোবাইল, মাত্র 15,000 টাকা দাম। আপনারা আধুনিক যুগের মানুষ, আপনাদের কাছে আরো অনেক নামি দামি মোবাইল থাকতে পারে কিনা? তো যার কাছে যেই মোবাইলগুলোই থাকুক, আমরা যখন মোবাইলটা কিনি, এই মোবাইলটা কেনার সময় শুধু মোবাইল দেয় না, আরো অনেক কিছু দেয়। একটা মোবাইল যখন কিনবেন, মোবাইল দেবে, এর সাথে একটা চার্জার দেয়, একটা ইয়ারফোন দেয়, এরপরে ছোটখাটো আরো 2-4টা জিনিস দেয়। শীতের সময় হইলে জ্যাকেট দেয়, গরমের সময় হইলে টি শার্ট দেয়। দেয় কি দেয় না? আর কিছু দেখ আর না দেখ, মোবাইলের এই বাক্সের মধ্যে ইংরেজিতে লেখা ছোট্ট একটা বই দেয় কি দেয় না? ওই বইয়ের নাম হচ্ছে ক্যাটালগ। ওই বইটা হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? ওই ইংরেজিতে লেখা ছোট্ট বইটার মধ্যে লেখা থাকে আপনি কোন বাটনে কাজ করলে কল রিসিভ করতে পারবেন, কোন বাটনে ক্লিক করলে কল দিতে পারবেন, কোন বাটনে ক্লিক করলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আর কোন বাটনে ক্লিক করলে ইন্টারনেট চাপতে পারবেন। লেখা থাকে কি থাকে না? এখন আমার কথা হচ্ছে, আপনার এক হাতে নোকিয়া কোম্পানির একটা বই নিয়েছেন, ক্যাটালগ নিয়েছেন, সংবিধান নিয়েছেন, আর এক হাতে আপনি স্যামসাং কোম্পানির একটা মোবাইল নিয়েছেন। কথা কি বুঝতে পারেন? ডান হাতে কি আছে? নোকিয়া কোম্পানির সংবিধান, ক্যাটালগ বা বই, আর বাম হাতে আছে স্যামসাং কোম্পানির মোবাইল। কথা বোঝেন? নোকিয়া কোম্পানির মোবাইলের এই সংবিধান, ক্যাটালগ অথবা এই বইটা পড়ছেন, স্যামসাং কোম্পানির এই মোবাইলের বাটনের উপরে চাপ দিচ্ছেন, কাজ করবে? কাজ করবে? কাজ করবে? কেন করবে না? একটা কোম্পানির তৈরি করা আইন আর সংবিধান আরেকটা কোম্পানির আইন আর তৈরি মোবাইলের উপরে প্রয়োগ করেছেন, যার কারণেই কাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান স্পষ্ট ভাষায় জেনে রাখা দরকার, একজন মানুষের তৈরি একটা কোম্পানির আইন দিয়ে আরেকটা কোম্পানির মোবাইল যদি চলতে না পারে, আল্লাহর তৈরি মানুষ মানুষের তৈরি আইন দিয়ে পরিচালিত করে কখনো শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটা কোম্পানির আইন দিয়ে যদি আরেকটা কোম্পানির মোবাইল না চলে, মানুষের তৈরি আইন দিয়ে যদি মানুষ ঠিকঠাক না চলতে পারে, আল্লাহর তৈরি মানুষ মানুষের তৈরি আইন দিয়ে চলতে পারে, এটা কখনো হতে পারে? এজন্য আপনাদেরকে সজাগ হতে হবে। আমরা স্বামীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভারত, আমেরিকা, ব্রিটিশরা যে আইনগুলো চাপিয়ে দিয়েছে, এই শাসনগুলো আমরা দেখেছি না দেখি নাই? একটা বার ওই আসমানি গ্রন্থ আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা?
কারা কারা দেখতে চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক? আমার আল্লাহকে একটু হাত তুলিয়ে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকালে হাত নামান। একটা বার আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে কেমন হয় এই দেশের চেহারা আপনারা কি জানতে চান? যতটুকু সময় আছে আমি এখন আপনাদের সামনে একটাকে দৃষ্টান্ত পেশ করতে চাই। আল্লাহর কোরআন দিয়ে বিচার চালালে, দেশ চালালে, রাষ্ট্র চালালে দেশের চেহারাটা কেমন হতে পারে। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? নারায়ে তাকবীর। এই সমাজে চুরি আছে না নাই? আছে না নাই? কম না বেশি? এখন তো এই যে মাহফিল শেষ করে যখন বাসায় ফিরি, কমপক্ষে 10-15 জায়গায় আমাদের গাড়ি আটকায়, লাঠি আলোক করে দাঁড়ান। জানালা খুলে, মাইক্রোতে থাকলে জানালা খুলতে হয়, মোটরসাইকেলে থাকলে ব্রেক করে, হেলমেটটা আলোক করে বলতে হয়, ভাই আমি মাওলানা বুলবুল আহমেদ বাসার অমুক জায়গায় মাহফিলে গেছিলাম, সেখান থেকে আসতেছি। এরপরে বলে ঠিক আছে হুজুর যান। প্রত্যেক রাস্তায় গ্রামে গ্রামে পাহারা দিচ্ছে কি দিচ্ছে না? চুরি না থাকলে এমনি পাহারা দিতে হচ্ছে। আর যেখানে চিনতে পারে না, হ্যাম্বেল পোস্টার পকেটে একটা করে হ্যাম্বেল নিতে হয়, বাইরে করে দেখান লাগে, ভাই দেখেন এই জায়গায় মাহফিল ছিল, এখান থেকে আসলাম। ঠিক আছে হুজুর যান। প্রশাসনের রাস্তায় ডিউটি করে সেখানেও আমাদেরকে আটকায়। তার কারণ রাস্তাঘাটে আর পাড়া মহল্লায় চুরি আছে না নাই? এখন আপনারা বলেন, এই চুরি বন্ধ করার জন্য আমার দেশের সংবিধানে আইন আছে না নাই? তো বন্ধ হয় না কেন? চোর গ্রেফতার হয় না? আমার দেশে যখন চোর চুরি করে, এই চোরকে আমরা গ্রেফতার করে ফেলি, পুলিশকে ডাক দেই, থানা থেকে পুলিশ আসে, চোরকে ধরে নিয়ে যায়। এই কালাইকুড়ি গ্রাম থেকে চোর ধরে জিয়ানগর বাজার পার হয়ে ব্যারাগ্রাম পর্যন্ত যাওয়ার আগে চোরের পকেটে থাকা 7,220 টাকা পুলিশের পকেটের মধ্যে দিয়ে গাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন ঠিক কিনা? ভুলেও যদি চোরকে চালান দেওয়া হয়, জেলখানার মধ্যে দেওয়া হয়। ছেঁচড়া চোর মুরগি চুরি করে, জুতা চুরি করে জেলখানার মধ্যে যায়। আগে থেকে ওই চোরের বড় ভাই ডাকাতের সর্দার জেলখানার মধ্যে বসে আছে। চোর যখন জেলখানায় যায়, ওকে প্রশিক্ষণ দিয়ে ছেঁচড়া চোরকে গরু চুরি আর ডাকাতির প্রশিক্ষণ দেয়। জোরে বলেন ঠিক কিনা? 2 মাস 3 মাস জেলখানায় থাকার পরে ওই চোরটা জেলখানা থেকে বের হয়ে আসার পরে আগে চুরি করতো জুতা, আগে চুরি করতো মুরগি, এখন এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়, ডাকাতি করে আর মানুষের বাড়ি থেকে ফ্রিজ আর গরু চুরি করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আইন আছে না নাই? এই দেশের আইন প্রয়োগ করার পরেও দেশ থেকে চুরির অত্যাচার, চুরির অপরাধ নির্মূল হচ্ছে না। কিন্তু আমরা যদি আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে দেশ চালাতাম, কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত থেকে যদি আমরা চুরি করার বিধান নিতাম, চোরের যদি শাস্তি দিতাম, আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, চোর নারী হোক আর পুরুষ হোক, ওকে ধরো। মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরেও যদি এই লোকটা চুরি করে, তবে চুরির অপরাধ অনুযায়ী তার হাতটা কাটো। অল্প চুরি হইলে এক আঙ্গুল কাটো, বেশি হইলে তার চেয়ে বেশি কাটো, তার চেয়ে বেশি হলে কবজি কাটো, এর চেয়েও যদি বেশি হয়ে যায় তার কনুই পর্যন্ত কেটে দাও। কথা কার? আল্লাহ বললেন, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর যদি চুরি করে আর মৌলিক চাহিদা যদি তার পূরণ থাকে, এরপরেও যদি স্বভাবগতভাবে চুরি করে থাকে, এই চোরকে ধরো, নারী হোক আর পুরুষ হোক, এর হাতটা কেটে দাও। এখন আপনি বলেন, একটা চোরকে যদি ধরে হাত কেটে দেওয়া হতো, পরের দিন থেকে এই সমাজে চুরির অপরাধ বন্ধ হতো কি হতো না? হাত কাটা ওই লোকটা যখন বিয়ের বাড়িতে যাবে, লজ্জা শরমে যেতে পারতো না। মানুষ বাজারের মধ্যে দেখলেই বলবে, লোকটা চোর নাকি রে, হাত কাটা কেন? বলে কি বলে না? এই লোকটার যদি হাত কেটে দেওয়া হতো, চোরের আত্মীয় স্বজনের বাড়িতে যাবে,
শরম করে লজ্জায় যেতে পারতো না। মানুষ হাত কাটা দেখলেই বলবে এই লোকটা চোর কেনা। বাজারের মধ্যে যাবে লজ্জায় যেতে পারতো না, অপমানিত হয়ে যেতে পারতো না। কিন্তু এই কোরআনের আইন দিয়ে আমরা বিচার করি না, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করি, যার কারণে এই সমাজ থেকে চুরির অপরাধ দূর হয় না। বলেন ঠিক কিনা? জেনা ব্যভিচার সমাজে আছে না নাই? অশ্লীলতার জেনা ব্যভিচার আছে না নাই? ধর্ষণ আছে না নাই? ইফটিজিং আছে না নাই? এই তো গত 2 বছর পূর্বে ধর্ষণ আর ইফটিজিং এমন ভাবে বেড়ে গিয়েছিল, বাংলাদেশে একটা দল আবিষ্কার হয়েছিল যাদের নাম দেওয়া হয়েছিল ধর্ষণ লীগ। জোরে বলেন ঠিক কিনা? পত্রিকার পাতা খুললেই দেখা যায় শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ, এই ধরনের নিউজ পত্রিকায় ছিল কি ছিল না? কিন্তু ধর্ষণ বন্ধের আইন আছে না নাই? আমরা প্রয়োগ করি কিন্তু কাজ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যদি আইন নিতাম, রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুন নূর থেকে যদি আমরা আইন আবিষ্কার করতাম, আর যদি সেটা সংবিধানের মধ্যে ইনক্লুড করতাম, দেশের মধ্যে যদি আইনটা কায়েম থাকতো, আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন জেনাকার নারী হোক আর পুরুষ হোক, এই জেনাকার যদি কেউ অশ্লীলতা, জেনাকার, ইফটিজিং আর ধর্ষণ করে ফেলে, এই লোকটাকে ধরো, নারী হোক আর পুরুষ হোক। যদি অবিবাহিত জেনাকার হয় তাকে ধরো, 100টি বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত পূরণ হওয়ার আগে যদি মরেও যায়, ওই কবরের উপরে বসে বাকি আঘাত করো, ঘোষণা কার? আমরা কি সেটা করি? আল্লাহ বললেন জেনাকার যদি পুরুষ হোক আর নারী হোক, এই জেনাকার যদি বিবাহিত জেনাকার হয়, তাহলে ওই জেনাকারকে ধরো, উন্মুক্ত জায়গায় নিয়ে মানুষের সামনে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও। গেড়ে দেওয়ার পথে তারপরে তার উপরে পাথর আর কঙ্করগুলো নিক্ষেপ করো, ততক্ষণ এই লোকটার মৃত্যু নিশ্চিত হবে না, যতক্ষণ এই বিচার কি এই দেশে আছে। একজন জেনাকারকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হতো, সকল মানুষ যদি উপস্থিত হয়ে পাথর আর কঙ্করগুলো, ইটগুলো নিক্ষেপ করে করে তার মৃত্যু নিশ্চিত করত, দেশের সকল টিভি চ্যানেলগুলো যদি এই দৃশ্যটা ভিডিও ধারণ করত, প্রত্যেক ঘন্টার শুরুতে যদি এই খবরের সামনে যদি ভিডিওটা দেখানো হতো, জেনা করার অপরাধে একজনকে 100টি বেত্রাঘাত, আর একজনকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, এই দৃশ্য যদি প্রত্যেক ঘন্টায় টিভি চ্যানেলগুলো দেখাতো, আমাকে বলেন তো পরের দিন থেকে কি আর এই ধর্ষণ নামক, জেনা ব্যভিচার নামক অপরাধ কি আর থাকতো? জেনা ব্যভিচার তো দূরের কথা, একজন জেনাকারকে ধরে যদি 100টি বেত্রাঘাত করা হতো, জেনাকার যদি বিবাহিত হয়, ধরে যদি উন্মুক্ত ময়দানে বাইতুল মুকাররমের সামনে, যদি উন্মুক্ত ময়দানে মানুষের সামনে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হতো, পাথর, ইট আর টুকরাগুলো নিক্ষেপ করে যদি ওর মৃত্যু নিশ্চিত করা হতো, টিভিতে যদি ভিডিওটা প্রচার করা হতো, পরের দিন থেকে যুবকরা জেনা করা তো দূরের কথা, ধর্ষণ আর ইফটিজিং করা তো দূরের কথা, মেয়েদের মোবাইলে মিস কল দেওয়ার দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের আইন দিয়ে বিচার করি, আমরা চুরির বিচারও করি না, আমরা জেনা বিচারও করি না, কোনো বিচার করার জন্যই আমরা কোরআনের আইনের কাছে যাই না, যার কারণেই এই সমাজ থেকে অন্যায়, জুলুম, জেনা, ব্যভিচার, অশ্লীলতার বেহাপনা কিছুই বিতাড়িত হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, কোরআনের আইনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। আর জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ঘোষণা হচ্ছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন এই দুনিয়ায় চলতে পারে না। আর আমরা বেছে নিয়েছি তার উল্টা, আল্লাহ ছাড়া যত আইন আছে আমরা সব চালাবো। আমরা বাবার আইনে দেশ চালাবো, স্বামীর আইনে দেশ চালাবো, চাচার আইনে দেশ চালাবো। ভারত, আমেরিকা আর ব্রিটিশরা যেটা চাপিয়ে দিয়েছে, ডক্টর কামাল আর সুরঞ্জিতের মতো কুলাঙ্গাররা যে আইনগুলো সংশোধন করেছে, এই আইন দিয়ে আমরা দেশ চালাবো, আল্লাহর কোরআনের আশেপাশে যাব না। এই অবস্থা এখন দেশে আছে না? না। কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। লিতাহকুমা বাইনান নাস, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই সমাজটাকে পরিচালনা করার জন্য।
বিবাদ, মামলা, এরপরে সমস্যা, জটিলতা, ত্রুটি, যত কিছু সমস্যা তৈরি হবে সব কিছু সমাধান করতে হবে কি দিয়ে? যারা বলেন কি দিয়ে? আল্লাহর ঘোষণা, আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহর আইন দিয়ে যদি সমাজটা পরিচালিত হয় দৃশ্যটা কেমন হতে পারে আপনারা কি জানতে চান? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মুহূর্তে দায়িত্ব পালন শেষ করে যখন বাসায় ফিরলেন, ফেরার পরে দেখলেন তার সন্তান বাড়িতে হাওমাও করে কান্নাকাটি করছে। কার কথা বললাম? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়িতে যখন ফিরলেন, দরজাটা ওপেন করার পরে দেখলেন তার সন্তান হাউমাউ করে কান্নাকাটি করছে। মনটা তার ভালো নাই, জীর্ণ শীর্ণ কষ্টে অবস্থায় বসে আছে, কান্নাকাটি অবস্থায়। আমিরুল মুমিনিন দেখার পরে জিজ্ঞেস করলেন, আমার বাবা, আমার সন্তান, ওরে বাবা তোমার মন খারাপ কেন, কান্নাকাটি করো কেন? এই কথা যখন জিজ্ঞেস করলেন, ওমরের পুত্র জবাব দিচ্ছে, বাবা আমার মন খুব বেশি খারাপ, শরীর খারাপ তা নয়, তবে একটা বিষয়ে আমি কষ্ট পেয়েছি যার কারণে একটু আমি কান্নাকাটি করছি। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, বাবা কি কষ্ট তোমার? কে তোমাকে আঘাত করেছে? আমাকে বলো, তোমাকে কে কেউ প্রহার করেছে? না, আমাকে প্রহার করে নাই, কিন্তু বাবা তাকিয়ে দেখো আমার গায়ে যে জামাটা আছে এই জামাটার বেশ কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে। কে বলছে? ওমরের পুত্র বলছে, আমার গায়ে যে জামা আছে এই জামার বেশ কয়েক জায়গায় ছিদ্র হয়েছে, ছিঁড়ে গিয়েছে। বাবা আমি যখন বক্তব্যে পড়তে যাই আমার বন্ধুরা ওই ছেঁড়া জায়গার মধ্যে আঙুল ঢুকে দেয়, ঠাট্টা করে, বিদ্রুপ করে, আর আমাকে বলে তুমি নাকি অর্ধজাহানের খলিফার পুত্র, তুমি ওমরের পুত্র, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ছেলে, তোমার গায়ের জামা ছেঁড়া, এইটা বলে আর আমার ওই ছেঁড়া জায়গার মধ্যে আঙুল ঢুকায় দেয়, ওইটা ছিঁড়ে বড় করে দেয়। বাবা আমার সাথে যখন ঠাট্টা করে আমি বড় কষ্ট পাই, আমার রাগ হয়। আমি তো তুমি ওমরের সন্তান, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়েকদিন পর্যন্ত শয়তান পর্যন্ত ওই রাস্তায় হাঁটতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওমরের পুত্র বলল, বাবা ওরা যখন আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমার মনে আমি কষ্ট পাই, আমার যন্ত্রণা হয় এবং মাঝে মাঝে রাগও হয়। আমি তো তুমি ওমরের সন্তান, কখন রাগ হয়ে যাবে আর আমার ওই বন্ধুদের গায়ে দুটো চারটা কিল লাগাই দিব আর ওরা আবার আপনার কাছে এসে বিচার দিবে। এই দুঃখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাকে ওরা কষ্ট দেয়, ঠাট্টা করে, আমি আর মক্তবে পড়াশোনা করার জন্য যাব না যতক্ষণ পর্যন্ত আমার গায়ের জামা নতুন হবে না। কার পুত্র বলেন? কথা বলেন না কেন? কার পুত্র? অর্ধ জাহানের খলিফার পুত্র বলছে আমার গায়ের জামা ছেঁড়া, এইটা নতুন না হলে ঠাট্টা করে বন্ধুরা আমি আর পড়তে যাব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন সন্তানকে নতুন একটি জামা কিনে দেওয়া দরকার, কিন্তু তিনি তো ইসলামের রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার কাছে তো বর্তমান রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা হয়েছেন, যারা ছিলেন আর যারা হন, ওদের মতো কানাডায় বেগম পাড়া বাড়ি নাই। জ্বলে বলেন ঠিক কিনা? মসজিদ, মাদ্রাসা আর ব্যাংকগুলো সব লুটপাট করে দেশের সম্পদকে দেশের বাইরে যারা পাচার করেছে তাদের মতো কেউ ওমর লিডার ছিলেন। আমিরুল মুমিনিন চিন্তা করলেন সন্তানের একটি নতুন জামা দরকার, কিন্তু তার কাছে অতিরিক্ত অর্থ নাই, সম্পদ নাই। সে সিদ্ধান্ত নিল বাইতুল মালের কর্মচারীর কাছে গিয়ে বলল, বাইতুল মালের কর্মচারী এই দিকে আসো তাড়াতাড়ি, আমি ওমরের একটি কথা শোনো, আজকে মাসের 20 তারিখ, আমি তোমার কাছ থেকে এই বাকি 10 দিন শেষ হওয়ার আগেই আগামী মাসের বেতনটা আমি চাই। কি বললো ওমর? আজকে মাসের 20 তারিখ, আরো 10 দিন যে বাকি আছে, এই 10 দিন শেষ হলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার কারণে আমি একটা তো বেতন বা ভাতা পাবো, পাবে না? তো ওমর বললেন 10 দিন পরে তো আমি একটা ভাতা পাবো, তো এই 10 দিনটা শেষ হওয়ার আগে আমাকে বাইতুল মাল থেকে একটু অতিরিক্ত অ্যাডভান্স আমাকে বেতনটা দিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য একটা নতুন জামা বানাতে চাই। খেয়াল করেছেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাইতুল মালের কর্মকর্তাকে গিয়ে বলছেন একটু আগামী মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দেন, আমি আমার সন্তানের জামা বানাতে চাই। বাইতুল মালের কর্মকর্তা বললেন, ওমর শোনো, আমি তোমার ভয় করে রাষ্ট্রের দায়িত্ব পালন করি না, আমি যার ভয় করি তার নাম কি? আমি আল্লাহর ভয়ে এই রাষ্ট্রের দায়িত্ব পালন করি।
আমার তুমি 1 মাসের অগ্রিম বেতন চাইবা আর পাইবা, ঘটনা তা নয়, বরং আমাকে 2টা বিষয়ের শর্ত দাও, 2টা প্রশ্নের জবাব দাও, 2টা বিষয়ের নিশ্চয়তা দাও, তাহলেই আমি তোমাকে অগ্রিম বেতন দেব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রেসিডেন্টের সামনে বলছে আমি তোমাকে অগ্রিম বেতন দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি 2টা বিষয়ের নিশ্চয়তা দিবা না। 1 নম্বর বিষয় হচ্ছে আজকে 20 তারিখ বাকি 10 দিন জীবিত থাকবেন এবং জীবিত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, এইটার নিশ্চয়তা আছে? আমাকে সেই নিশ্চয়তা দেন। আপনারা বলেন এটার নিশ্চয়তা আছে? অমর 10 দিন বাঁচবে আর রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, এই নিশ্চয়তা আছে? আর 2 নম্বরে হচ্ছে যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, 10 দিন না বাঁচেন, ইন্তেকাল যদি করে যান, অগ্রিম বেতন নেওয়ার কারণে আল্লাহ এবং রাষ্ট্রের জনগণ আপনাকে মাফ করে দিবে, এই বিষয়ের নিশ্চয়তা দেন। কয়টা নিশ্চয়তা চাইলেন? কয়টা? অমরকে বললেন আপনি এই অগ্রিম বেতন নেবেন, বাট বাকি 10 দিন বাঁচবেন এবং দায়িত্ব পালন করবেন, এটার নিশ্চয়তা দেন। আরেকটা নিশ্চয়তা হচ্ছে আপনি যদি মরেই যান তাহলে অগ্রিম বেতন আগেই নিলেন দায়িত্ব না পালন করে, এটা নেওয়ার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন অথবা এই দেশের জনগণ আপনাকে ক্ষমা করে দিবে। এই 2টা বিষয়ের নিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত দিবেন না আমি বাইতুল মালের কর্মকর্তা, ততক্ষণ পর্যন্ত আপনাকে অতিরিক্ত বেতন, অ্যাডভান্স বেতন দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র, ইসলামী বিচার ব্যবস্থা, কোরআনের আইন চালু থাকলে সমাজের দৃশ্যটা কেমন হতে পারে একবার খেয়াল করেন। অর্ধ পৃথিবীর খলিফা, সম্পদ কাছে নেই, কানাডায় বাড়ি নেই, ব্যাংক বিমা, ওই 3 বিঘা থেকে 3000 বিঘা সম্পদ হয়ে যায় না, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরেও নিজের কাছে অর্থ নেয়, অতিরিক্ত অ্যাডভান্স নিতে যায়। আর বাইতুল মালের কর্মকর্তা বলে তোমার কথা শুনে আমি রাষ্ট্র চালাই না, আমি এই দায়িত্ব পালন করি আল্লাহর ভয়ে, সুতরাং নিশ্চয়তা যখন 2টা বিষয় দিতে পারবা না, আমিও তোমাকে অগ্রিম বেতন দিতে। কথা বুঝেন? এখন বলেন কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআন আইন চালু থাকলে, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে রাষ্ট্রের পরিস্থিতি কেমন হয় খেয়াল করে দেখেন। আমিরুল মুমিনিন, খলিফায়ে রাশিদের অন্যতম ব্যক্তি, বিশ্বনবীর একান্ত বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়িতে এসে দেখলেন খাবারের টেবিলের মধ্যে ভিআইপি খাবারগুলো আয়োজন করা হয়েছে। ভালো খাবার দেখলে আমাদের ভালো লাগে না? যখন একটু ভালো খাবারের আয়োজন করা হয় তখন তো মনে হয় যে আজকে একটু ভালো করে খাবো, কি বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন টেবিলের মধ্যে অনেক নামি দামি খাবার। তার মাথায় চিন্তা ঢুকে গেল, আমি যেই বেতন পাই, রাষ্ট্র আমাকে যেই ভাতা দেয়, এই ভাতা দিয়ে খরচ করার মাধ্যমে এত সুন্দর খাবারের আয়োজন তো হওয়ার কথা নয়। তার মাথায় চিন্তা হলো আমি যেই বেতন ভাতা পাই এইটা দিয়ে তো এত ভিআইপি খাবার আয়োজন করার সুযোগ হওয়ার কথা নয়, কিভাবে আয়োজন হলো? তিনি তার স্ত্রীকে ডাকলেন, ওগো আমার সন্তানের মা, আমার স্ত্রী এদিকে আসো, আমাকে একটু দ্রুত বলো এত সুন্দর সুন্দর ভিআইপি চমৎকার খাবারের আয়োজন তুমি কেমন করে করলে? সম্পদ আর অর্থ তুমি কেমন পেয়েছো? বাজার কিভাবে করলে? আর এই সুন্দর আয়োজন তুমি কেমন করে করলে? আবু বকর যখন এই কথা জিজ্ঞেস করলো, তার স্ত্রী জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন, আপনি মনে করবেন না আমি দুর্নীতি করেছি, মনে করবেন না কোথাও থেকে চুরি করেছি, আবার এটাও মনে করার সুযোগ নাই কেউ আমাদেরকে হাদিয়া দিয়ে গিয়েছে, বরং আপনি আমাকে প্রতি মাসের খরচা করার জন্য, বাজার করার জন্য যেই টাকাগুলো দিতেন সেখান থেকে আমি কিছু টাকা বাঁচাতাম, বাঁচিয়ে মাস শেষে ওই টাকাটা একটা পরিমাণ করে নিয়ে ভালো করে বাজার করে আমাদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, না না না, তার মানে হলো আমি রাষ্ট্র থেকে যেই ভাতা পাই, বাজার করার জন্য যেই টাকা পাই, এই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে যায় কিনা? বাঁচে কিনা? না বাঁচলে কি ভালো বাজার হতো? সাথে সাথে আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদের দিকে দৌড়ায় গেলেন, কর্মকর্তাকে বললেন দ্রুত আযান লাগাও আর রাষ্ট্রের জনগণকে ডাকো। ডাকিয়ে তিনি ঘোষণা করে দিলেন, রাষ্ট্রের জনগণ শোনো, আমার জন্য যেই বেতন ভাতা বরাদ্দ করে রেখেছেন এখনই এই বেতন ভাতা থেকে এই পরিমাণ বেতন ভাতা কমিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমাকে যেই ভাতা দেন, যেই বেতন দেন,
আমার এই এতগুলো টাকা লাগে না, এত দিরহাম লাগে না, আমার জন্য এই পরিমাণের ভাতা কমিয়ে দেন। তার কারণ আমার স্ত্রী আমার ভাতা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মাসের শেষে ভিআইপি বাজার করে ভালো খাবারের আয়োজন করে, আমার রাষ্ট্রের জনগণের ভালো খাবারের ব্যবস্থা হবে না, আর বেতন থেকে বাঁচিয়ে আমার পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন হবে, এটা হতে পারে না। আমার ভাতা থেকে আমার বেতন থেকে এই পরিমাণের বেতন কমিয়ে দেন। আর আল্লাহর কাছে দোয়া করেন এতদিন বেশি বেতন নেওয়ার কারণে আল্লাহ যাতে আমাকে বিচারের কাঠ করায় দাঁড় না করান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের শাসন থাকলে কেমন হতে পারে দৃশ্য? কোরআনের শাসন থাকলে, কোরআনের আইন থাকলে, ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে দৃশ্যটা কেমন হতে পারে একবার কল্পনা করে দেখেন। আর আমার দেশ সোনার বাংলাদেশ, যেখানে রাস্তার কাজ যখন হয় ওই কাজ করতে গিয়ে রডের পরিবর্তে পাশের ব্যবহার হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ, যেখানে একতলা থেকে দোতলায় বালুস তোলার জন্য ৮২,০০০ টাকা ব্যয় করতে হয়, যেখানে জানালার একটা পর্দা কেনার জন্য ৭৮,০০০ টাকা ব্যয় করতে হয়, যেখানে মেডিকেলের ৫,০০০ টাকা দামের একটা বই কিনতে গিয়ে ১.৫ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়। আমার সোনার বাংলাদেশ, হায় হায়। ওই জন্য আমাদের ওই যে একজন নেতা যাকে সবাই জাতির পিতা বলে এই দেশের, আসলে কি উনি জাতির পিতা? আমাদের জাতির পিতা কে? চিৎকার দিয়ে বলে আমাদের জাতির পিতা কে? আমরা কাউকে ছোট করে কথা বলতে পারি না। হ্যাঁ, আমাদের বাঙালি জাতির জন্য, বাংলাদেশীদের জন্য তিনি অনেক কিছু করেছেন, বিশেষ করে এদেশের স্বাধীনতার জন্য তার অনেক অবদান রয়েছে। কিন্তু আমাদের জাতির পিতা একজন, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই তথাকথিত যাকে জাতির পিতা বলা হয়, উনি এক সময় বক্তৃতায় বলেছিলেন, সবাই পায় সোনার খনি, সম্পদের খনি, আর আমি পেয়েছি আমার দেশে চোরের খনি। বলেছেন না বলেন নাই? এটা তো সেই দেশ যেই দেশে কোরআনের কোনো শাসন নাই, যেই দেশে যারা কোরআনের কথা বলে তাদের কোনো নিরাপত্তা নাই, যেই দেশে যারা কোরআনের তাফসীর করে তাদের নামে মামলা হয়, তাদেরকে হামলা করে, তাদেরকে রিমান্ডে নেয়, তাদেরকে জেলখানায় দেয়, এমনকি ক্রস ফায়ার দিয়ে অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? অথচ ইসলামী আইন, কোরআনের আইন, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সমাজের দৃশ্যপটটা কত সুন্দর হতে পারত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা, নবীর সময়ের ঘটনা, দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। একজন বুড়ি মানুষ 2 কেজি আটা তার ব্যাগের মধ্যে করে হাতের মধ্যে নিয়ে রাস্তা হেঁটে চলে যাচ্ছেন। হাঁটে হেঁটে যখন যাচ্ছেন, যাওয়ার পথে জোরে একটা হপকা বাতাস, দমকা বাতাস এসে এই বুড়ির 2 কেজি আটাকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। বুড়ি মানুষ 2 কেজি আটা ব্যাগের মধ্যে, পলিথিনের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জোরে একটা বাতাস এসে, দমকা বাতাস আসে না মাঝে মধ্যে, ঝড়ো হাওয়া, একটা হাওয়া এসে এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। বুড়ি চিন্তা করে দেখলো এটা তো ইসলামী রাষ্ট্র, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের রাষ্ট্র। কিসের রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। বুড়ি চিন্তা করলো, ইসলামী রাষ্ট্রে আমার হাতে থাকা 2 কেজি আটা বাতাসে এসে উড়িয়ে নিয়ে যাবে, এটা হতে পারে না। আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বিচার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি যখন 2 কেজি আটা হাতে নিয়ে হেঁটে যায়, যাইতে যাইতে যখন তার হাত থেকে আটাগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল, বুড়ি দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে এই বাতাসের বিরুদ্ধে বিচার দিয়ে দিল। বুড়ি বলে, ওগো দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার হাতের আটাকে উড়িয়ে নিয়ে গিয়েছে। দাউদ, দ্রুত বিচার করে দাও, আমি আমার 2 কেজি আটা উড়িয়ে নিয়ে যাওয়ার বিচার চাই। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, কালাইকুড়িবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথি এসেছে, 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা ইতি টেনে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। উনি কথা বলবেন, এরপরে রাত 10টার দিকে আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা চলে আসবেন, আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। বুড়িরা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বুড়ি দাউদ, ওগো দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার হাতে থাকা 2 কেজি আটা উড়িয়ে নিয়ে গেছে। দাউদ, আমার আটা উড়িয়ে নিয়ে যাওয়ার বিচার করে দাও। ওই বাতাসের বিরুদ্ধে আমি বিচার দিয়ে দিলাম। বুড়ি যখন দাউদ আলাইহিস সালামের কাছে আটা চুরির বিচার দিল, আটা উড়িয়ে নেওয়ার বিচার দিল, এখন বলেন রাষ্ট্রের শাসক যদি ইসলামী হয় বিচার করার দরকার আছে না নাই? কোরআনের আর ইসলামের আইন যদি চালু থাকে ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে না নাই?
দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা বসো। কর্মকর্তাকে ডাক দিলেন, ওরে খাদ্য বিভাগের কর্মচারী, এই দিকে আসো তাড়াতাড়ি, 1 কেজি বস্তা আটার 1 কেজি আটার একটা বস্তা নিয়ে আসো, বুড়িকে দিয়ে দাও। বুড়ি যখন আটার বস্তা পেয়ে গেল, বুড়ি তো মহা খুশি, কারণ গেছে কম পাইছে বেশি। কয় কেজি গেছে? 2 কেজি, মাত্র 2 কেজি আটা উড়িয়ে গিয়েছে, আর বুড়িকে দেওয়া হয়েছে 1 বস্তা। বুড়ির গেছে কম, পাইছে বেশি। বুড়ি তখন খুশি হয়ে আটার বস্তা কাঁধে নিয়ে বাড়ির দিকে হেঁটে যায়। মাঝখানে, রাস্তার মাঝখানে, ওগো বুড়িমা, দাউদের দরবারে গিয়ে বলো বিচার সঠিক হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি চিন্তা করে দেখলো বিচার সঠিক হয় নাই, গেল 2 কেজি দিল 1 বস্তা, এরপরও সঠিক হয় নাই, দেখি একবার যাই, যদি আরো 1 বস্তা পাই। লোভ আছে না নাই? বুড়ি চলে গেল আবার দাউদের কাছে, গিয়ে বললো, ওগো দাউদ, গিয়েছে 2 কেজি, আমি আর যাব না, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন যিনি, উনিও তো আল্লাহর নবী। সালামান সাল্লাম বললেন, বুড়িমা শোনো, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হবে না যতক্ষণ আল্লাহর নবীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা রাজপথ ছাড়বে না ততক্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি তখন আবার চলে গেল দাউদ আলাইহিস সালামের দরবারে, গিয়ে বলল, ওগো দাউদ, বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। বুড়ি কি করলো? কৌশল করে ফেললো, বাঁচার দরকার আছে না। ওগো দাউদ, বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। দরজার তিনি সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে ডাকলেন। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে, আল্লাহর আইন চালু থাকলে সমাজের দৃশ্য কেমন হতে পারে বোঝানোর জন্য আপনাকে দৃষ্টান্ত দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে ডাকলেন। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো সুলাইমান, এদিকে আসো, বুড়ির এই আটা চুরির বিচার, বুড়ির এই আটা উড়িয়ে নিয়ে যাওয়ার বিচার তুমি করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আল্লাহর নবী আমার পিতা, বিচার আপনিই করেন, বরং উকিল হয়ে আমি আপনাকে সহযোগিতা করি। আল্লাহর নবী এবং তারই পিতা, সে বিচার করতে পারে? সে বললেন, না, আপনি বিচার করবেন, আমি আপনাকে উকিল হয়ে সহযোগিতা করি। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা বলো তো দেখি, বলো কি ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, আপনার রাষ্ট্রের ওই বড় জাহাজ, লক্ষ কোটি টন জাহাজ খাদ্য সমগ্র নিয়ে যখন ওই জাহাজটার সমুদ্রপথে আসছিল, হঠাৎ করে একটি দুর্ঘটনায় জাহাজের তলায় একটা ছিদ্র দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাতাসকে নির্দেশ দিয়ে বুড়ির ওই 2 কেজি আটা উড়িয়ে নিয়ে গিয়ে জাহাজের ছিদ্রটা বন্ধ করে লক্ষ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ির যেই 2 কেজি আটায় আপনার রাষ্ট্রের লক্ষ কোটি টাকার সম্পদ হেফাজত হয়, ওই সম্পদ রক্ষার বিনিময়ে 2 বস্তা আটা দিয়ে কি তার বিনিময় হয়? ইসলামী আইন চালু থাকলে, ইসলামী বিচার ব্যবস্থা চালু থাকলে কি দৃশ্য হতে পারে একবার একটু কল্পনা করে। অথচ আমাদের দেশ এই কোরআনকে বিমুখ হয়ে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে, কোরআনের আইনকে প্রত্যাখ্যান করে, স্বামীর আইন দিয়ে, বাবার আইন দিয়ে, চাচার আইন দিয়ে, ভারত, আমেরিকা আর ব্রিটিশদের আইন দিয়ে এই দেশটা বারবার পরিচালনা করছে, যার কারণে আমাদের কপাল থেকে দুঃখ দুর্দশা বিদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের আইনের দরকার আছে না নাই? এই কোরআনের আইনের দরকার আছে না নাই? কারা কারা চান এই কোরআনের আইন দিয়ে আমাদের পার্লামেন্টে তৈরি হোক? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে